Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে ভরাট আসনের এই মাল্টি কালার ডিজাইনটি শেয়ার করছি। তো ফার্স্টে আমি এই ডিজাইনটি তৈরি করার জন্য এখানে 13টা ঘর কাউন্ট করে নিচ্ছি। পিঙ্ক কালারের উল নিয়েছি। 13টা ঘর কাউন্ট করে প্রথম ফোরটি তুলবো এবং এক্ষেত্রে 13টা ঘর কাউন্ট করে ঠিক তার পাশের ঘর থেকে এইভাবে ফোর তুলেছি। এখন এর সাথে কোনাকুনি দিক বরাবর একটা ঘর থেকে আবার 13টা ঘর কাউন্ট করে নিচ্ছি এবং 13টা ঘর কাউন্ট করার পর তার ঠিক একটা ঘর পাশে এই যে ঘরটা এর ঠিক একটা ঘর নিচে এইভাবে ফোর তুলব, যেটা কি না প্রথমে যে লাইনটা তৈরি করেছি তার পাশে ছিল। এরপর এরই পাশ থেকে এইভাবে ফোর তোলা স্টার্ট করব এবং ওপর দিক থেকে জাস্ট একটা করে ঘর কমাতে থাকব। এইভাবে আসনের জাস্ট একটা কর্নারে আপনারা এইভাবে প্রথম বরফিটি তৈরি করবেন। তারপর এর পরবর্তী ডিজাইনটি কিভাবে তৈরি করতে হবে সেটা অলরেডি ইউটিউবে আপলোডেড আছে। তো এখানটায় দেখুন বোথ সাইড থেকে আমি একটা করে ফোর তুলছি, যেখানে কিনা ওপর দিক থেকে একটা করে ঘর কমছে। এর জন্য কর্নারে কিন্তু বরফির যে শেপটা সেটা ক্লিয়ারলি চলে আসবে। এবং এখানটায় দেখুন আমি ফোরগুলো তুলছি এবং আস্তে আস্তে ফোরগুলো কিন্তু ছোট হচ্ছে এবং এইভাবে আমি এই কর্নারে টোটাল 6টা ফোর হয়েছে কিনা 1 2 3 4 5, তো এটা আমার 6 নম্বর ফোর। এইভাবে 6টা ফোর হয়েছে কিনা সেটা কাউন্ট করে তারপর স্টিচিংটা করব। তো এই কর্নারও আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে লাইনটা কিন্তু সেম রাখবেন। তো এখানটায় দেখতেই পাচ্ছেন আমার এই ডিজাইনটা তৈরি হয়ে গেল। এর পরবর্তীতে এর পাশের অংশে সেমভাবে ডিজাইনটি তৈরি করব। তার জন্য এখান থেকে আবার স্টার্টিং করছি এবং এখান থেকে এই যে লাইন তার ঠিক একটা ঘর পাশ থেকে আমি ডিজাইনটি তুলব, যাতে মাঝখানে ফাঁকা অংশ থাকলেও সমস্যা না হয়, কেননা এখানে আলাদা করে আমরা ভরাট করব। তো এখন আবার এখান থেকে 13টা ঘর কাউন্ট করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এরপর নিচে একটা ঘর। তো এইভাবে আমি ফোরটা তুলছি। আসনের সাইডে যথেষ্ট পরিমাণ জায়গা ছেড়ে তারপর আপনারা এই ডিজাইনটি করবেন এবং এর নিচের অংশে যে ফাঁকা জায়গাটা থাকবে সেখানে এরকম হাফ অংশ তৈরি করবেন। তাহলেই কিন্তু পুরো আসনটার যে শেপটা সেটা কিন্তু ক্লিয়ারলি চলে আসবে। তো এখানটায় আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। এখানটায় আমার 6টা ফোর তোলা হয়ে গেছে। এখন এই সাইডে আরেকটা ফোর তুললেই কমপ্লিট হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে সেমভাবে নিচের অংশ তৈরি করব। নিচের অংশের জন্য আবার আমি এখান থেকে ঠিক আগের প্রসেস মেনটেন করেই ফোর তুলছি। 13টা ঘর, তারপর তার নিচের ঠিক একটা ঘর পরেই ফোর। তো এখানটায় সেমভাবেই ফোর তুলছি। এক্ষেত্রে হাফ অংশ তৈরি করলে আপনারা বুঝে যাবেন যে আপনাদের সেন্টার লাইনটা ঠিক কোথা থেকে হবে। তো এখানে 13টা ঘরের পাশের ফোর থেকে এইভাবে ফোর তুললাম। তো এইভাবে বাকি অংশটা পুরো করে নিচ্ছি। ডিজাইনটি যদি পছন্দ হয় তো অবশ্যই আমার পেজটিকে লাইক করবেন এবং ডিজাইনটি শেয়ার করতেও ভুলবেন না। একটা কর্নার তৈরি হয়ে গেল। এখন আমি লাস্ট কর্নারটা তৈরি করে নিচ্ছি ঠিক সেম প্রসেসে যেভাবে কিনা আমি আগের 3টে কর্নার তৈরি করেছি।
ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমার এই অংশটা পুরো তৈরি হয়ে গেছে। এখন মাঝখানে যে ফাঁকা অংশ আছে সেটা ভরাট করব। তার জন্য এই কর্নারগুলো থেকে সেন্টারে এইভাবে লম্বা লম্বা করে এক একটা ফোর তুলছি। এক্ষেত্রে আপনারা চাইলে মাল্টি কালারের উলও ইউজ করতে পারেন। তো ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।